Shubho Sandhya, my friends. Am I audible? Am I audible? Am I audible? Am I visible? Yes, I am audible and visible. শুরু করছি। আজকে কিছু কথা বলবো সিরিয়া নিয়ে। আমি সিরিয়ার কথা বলার আগে আমি একটু পেছনের দিকে আমার লেখাগুলোর দিকে তাকাবো একটু। সিরিয়ার রাজধানী দামাস্কাস সিরিয়ার যে গভর্নমেন্ট আসাদ ফল করেছে। অপোজিশন বিভিন্ন অপোজিশনসের কম্বিনেশন এর কাছে সিরিয়ার আসাদ গভর্নমেন্ট ফল করেছে। দি গভর্নমেন্ট হ্যাজ কোলাপসড। এই দামাস্কাস একটা ঐতিহাসিক জায়গা। আজকে সিরিয়ার রাজধানী। একটু ব্যাকগ্রাউন্ডে চলে যাই। এই দামাস্কাস হচ্ছে পৃথিবীর এই অংশের একটি খুব প্রাচীন শহর। দিস am I audible and visible? Please comment if anyone. This is one of the oldest cities in the world which is in continuity surviving with human habitation. ওয়ার্ল্ডের বিশ্ব সভ্যতায় এখন বলা হয় যে ওল্ডেস্ট ওয়ান, যে প্রাচীনতম হচ্ছে which is surviving in continuity with human habitation is কাশী and বেনারস। and তারই পরে পৃথিবীর যে সমস্ত অংশটা পশ্চিম এশিয়ার অংশ যেখানে সভ্যতার উদয় হয়েছিল একটা সময়, এর মধ্যে দামাস্কাস একটা ইম্পর্টেন্ট জায়গা। এই দামাস্কাস ইন দ্য লিটারেচার অফ খ্রিস্টিয়ানিটি, এই দামাস্কাস হচ্ছে সেই সিটি যেখানে যিশু ক্রুশবিদ্ধ হওয়ার পরে এই দামাস্কাসে দেখা গিয়েছিল। দিস ইজ দ্য প্লেস অফ রিসারেকশন of Jesus Christ in Christian biblical literature. আর এইটা উল্লেখ করেছিলাম আমার তৃতীয় খণ্ডে, নেতাজি সুভাষ বিতর্ক তথ্য। এখানে অন যিশু যে লেখালেখিগুলো করেছিলাম সেইখানে, আর যিশু নিয়ে মহাকালের কিছু কথা আছে সেজন্য আমার লেখা। আর এই যে আজকের যে সিরিয়া আফটার ফার্স্ট গ্রেট ওয়ার, এগুলো সবই ছিল অটোমান এম্পায়ারের অংশ। আপ টু ইরান, ফ্রম তুর্কি টু ইরান, দিস ভাস্ট এরিয়া ইন দ্য নর্থ অ্যান্ড ইস্ট অফ দি মেডিটেরিয়ান সি, এই পুরো অঞ্চলটাই ছিল অটোমান এম্পায়ারের অংশ। ব্রিটিশের কাছে যুদ্ধে হেরে যাওয়ার পরে ব্রিটিশ এই অটোমান এম্পায়ারকে ভেঙে দেয়। এদের রিলিজিয়াস এবং পলিটিক্যাল রুলার ছিল খালিফ। এই খিলাফতের হেডকোয়ার্টার ছিল ইস্তাম্বুল, যেটা বর্তমানে তুর্কিতে। এবং সেই অটোমান এম্পায়ার ভেঙে প্রায় 1 ডজন মুসলিম কান্ট্রি ব্রিটিশ তৈরি করে দিয়েছিল। তার মধ্যে সিরিয়া একটা, যার রাজধানী এই দামাস্কাস। এবার আসছি আমি ওই বইয়ে কতগুলো আর্টিকেলস আছে, যেটা যেমন আমি তখন লিখেছিলাম যখন 2008 সালে আরব স্প্রিং
আরব স্প্রিং শুরু হয়েছিল 2008 থেকে। পরপর কয়েকটা দেশে গভর্নমেন্ট ফল করেছিল, সেই প্রেক্ষাপটে কতগুলো আর্টিকেল লিখেছিলাম। পাকিস্তানের অস্থির বর্তমান ও ভঙ্গুর ভবিষ্যৎ, তারপর লিখেছিলাম তারপর ইসলামী দুনিয়ার আন্দোলনের গতিবেগ, ভারতের ভবিষ্যৎ, কিছু ছায়া কিছু কায়া, মুসলিম দুনিয়ার পরিবর্তনের ধারা, ওপার বাংলায় যুব সমাজে ৭১ জেনোসাইডের বিচার চাইছে, বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েও সে সুযোগ মুজিবুর রহমান নেননি। এরকম যুদ্ধাপরাধের বিচার না করা আন্তর্জাতিক চক্রান্ত, মুজিব এবং ইন্দিরার চক্রান্তের অংশীদার, এরকম কিছু আর্টিকেলস লিখেছিলাম। বাংলাদেশে আজও অবাধে চলেছে হিন্দু দেবদেবীর মূর্তি ধ্বংস, মুসলিম দুনিয়ার সঙ্গে আমেরিকার মান অভিমান, ভালোবাসা ঘৃণার বিবর্তন, এরকম অনেকগুলো মুসলিম ওয়ার্ল্ডের সঙ্গে ইউএসের যে রিলেশনস সেইগুলো নিয়ে কিছু কথা এবং মহাকালের কিছু কথা। আর সেই সঙ্গে মুসলিম দুনিয়া রাজনৈতিক সুনামি, যেটা শুরু হয়েছিল 2008-এ, যেটা শুরু হয়েছিল ইন টিউনিশিয়া, তারপর মিশর, তারপর লিবিয়া, তারপর বাহরিন, এরকম করে ইরান, এভাবে পরপর বিভিন্ন কান্ট্রিতে এই আরব সুনামি, বাটারফ্লাই রেভলিউশন যেটা বলা হয়েছিল, পরপর এই কান্ট্রিগুলোতে সমস্ত গভর্নমেন্ট ফল করেছিল। সেই সময় এই মুসলিম দুনিয়ার এই পরিবর্তনগুলোর দেখে ভবিষ্যতে কি ঘটতে পারে সম্ভাব্য, তা নিয়ে কতগুলো সম্ভাব্য কনক্লুশনে এসেছিলাম। যেমন পাকিস্তান খণ্ড বিচ্ছিন্ন হবেই, আফগানিস্তানের 2008-এর সমস্ত আমার লেখা, আফগানিস্তান ও ইরাক থেকে আমেরিকাকে মুখ রক্ষা করা ও কম্প্রোমাইজ ফর্মুলার মধ্যে বেরিয়ে আসতে হবে, ভিয়েতনামের কথা স্মরণ করে ইসরায়েলের অবস্থা দৃঢ়তর হবে, গোটা মুসলিম দুনিয়ার বহু যুগ ব্যাপী অপেক্ষারত একটা পরিবর্তনের কারসাজিতে পাকিস্তানের মাটিতে অনেক রক্ত ঝরবে, আমেরিকান ফৌজের অনুপস্থিতিতে আফগানিস্তানকে পাকিস্তানের কলোনিতে পরিণত করার পাক সমর নায়কদের স্বপ্ন দিবা স্বপ্নের মতো উড়ে যাবে সেই রক্তের হেলি খেলায়। পরপর অনেকগুলো। আরেকটা জিনিস একটা কোট করেছিলাম, সেটা হচ্ছে ইকোনমিক্স পত্রিকা থেকে, যেখানে লেখা হয়েছিল যে এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে রক্তের হুলি খেলা চলছে, এটা দেখে মনে হয় অ্যাজ ইফ মুসলিম দুনিয়া ইজ সেট এগেনস্ট দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, যেন মুসলিম দুনিয়ার সঙ্গে এটা পশ্চিমী দুনিয়ার সংঘর্ষ। কিন্তু এটা যেমন সত্য কথা, তার থেকে বড় সত্য হচ্ছে এই যে রক্তের হোলি খেলাটা হচ্ছে মুসলিম দুনিয়ার নিজেদের মধ্যে, বাট দ্য মেন ফাইট ইজ টেকিং প্লেস উইদিন দ্য মুসলিম ওয়ার্ল্ড ইটসেলফ। এবার আসছি আমি, এগুলো আমার সব আর্টিকেলগুলো লেখা ছিল নেতাজি সুভাষচন্দ্র, কিছু বিতর্ক কিছু তথ্য, 3rd ভলিউমে। আমি এসে যাচ্ছি এবার আজকের প্রেক্ষাপটে। আমি আজকের খবরের কাগজ থেকে আজ কোট করব আমি। যেমন যুগসংখ্য ফ্রন্ট পেজে যেমন বাংলাদেশ নিয়ে অনেক হেডলাইন আছে, ঠিক তেমনি একটা বড় হেডলাইন হচ্ছে জেহাদিদের দখলে সিরিয়া। এটা হেডলাইন, জেহাদিদের দখলে সিরিয়া, জেহাদিদের দখলে। এবং অ্যাকচুয়ালি যাদের হাতে সিরিয়া ফল করলো, এটা একটা গ্রুপ না, একটা পার্টি না, একটা আর্মি না, কনগ্লোমারেশন অফ many armies, all of them are against আসাদ গভর্নমেন্ট, সবাই। এবার পরের ফেজটা কি হবে, তারপরে আমি আসছি
আজকের কয়েকটা কাগজ, দি স্টেটসম্যান। স্টেটসম্যানসের আমি পরপর পড়ে যাচ্ছি। আমি ইংরেজি যেটা আছে এটা পড়তে গেলে অনেক সময় নষ্ট হবে, মোটামুটি বাংলা করে পড়ছি একদম। আজকের দি স্টেটসম্যানসের ফ্রন্ট পেজ, রিবেলস টেক দামাস্কাস, আল আসাদ ফ্রিজ। হ্যাঁ, আজকে সন্ধ্যাবেলা দেখলাম, গতকাল অনেকগুলো রিপোর্টস ছিল, কনফিউজিং রিপোর্টস ছিল, কোথায় তিনি গেছেন এটা কেউ জানে না। আবার কারো কারো মতে হি হ্যাজ বিন কিল্ড বাই দ্য এনিমিজ, এটাও একটা কথা ছিল। কিন্তু আজকে দেখলাম হি হ্যাজ গান টু, উইথ হিজ ফ্যামিলি হ্যাজ গান টু মস্কো, হি ইজ সেফ ইন মস্কো। এবার এই যে হেডলাইন, দি ফল অফ দ্য ক্যাপিটাল was the culmination of a lighting campaign that saw multiple cities captured in a matter of days. খুব অল্প সময়ের মধ্যে পরপর বিভিন্ন সিটিগুলো ফল করে গেছে। এই যে সিরিয়া, সিরিয়া হচ্ছে কোথায় অবস্থিত? সিরিয়া হচ্ছে একদম মেডিয়ান সির পূর্বকূলে এবং ইসরায়েলের লাগোয়া একদম নর্থ ওয়েস্টে। আর এই সিরিয়ার একদম নর্থ ওয়েস্টে আছে তুরস্ক, নর্থ ইস্টে আছে ইরাক। এবার এই যে আজকের দামাস্কাস, গতকাল পর্যন্ত দামাস্কাস, এখানে রুল করত অল আসাদের ফ্যামিলি। তারা প্রায় 50 ইয়ার্স এই ফ্যামিলি, বাবা এবং তারপর তার ছেলে রুল করেছে। 50 ইয়ার্স রুল করেছে এবং লাস্ট 14 বছর কন্টিনিউয়াস সিভিল ওয়ার চলেছে। এই আসাদের যে ফ্যামিলি রুল, তার ফ্যামিলি পার্টি রুল যেটা, এটাকে ব্যাক করেছে কারা? রাশিয়া একদিক থেকে, আর একদিক থেকে ইরান। কারণ এই যে তার কারণটা হচ্ছে, কারণ অনেকগুলো স্বার্থ আছে এখানে। কারণ রাশিয়ার স্বার্থ হচ্ছে রাশিয়ার ইন দ্য মেডিটেরিয়ান রিজিয়ন তার একটা বেস, অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে তার বেস দরকার। কারণ একসময় আপনারা দেখবেন 18th সেঞ্চুরি মহাকাল কথনে দেখবেন, মহাকাল বলছেন যে 18th সেঞ্চুরিতে জারের আগের যুগে রাশিয়ার সাম্রাজ্য ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত ছিল এই অঞ্চলে, এবং কমিউনিস্ট রাশিয়ার, তারপরে বর্তমান রাশিয়ারও মিলিটারি বেস আছে এই ভূমধ্য সাগর, এই সিরিয়া সংলগ্ন ভূমধ্য সাগর অঞ্চলে ন্যাভাল বেস আছে। এবার একটা রাশিয়ান সাপোর্ট আর ইরান সাপোর্ট। ইরান কেন? ইরান হচ্ছে যে শিয়া ডোমিনেটেড কান্ট্রি, আর এই অল আসাদ ফ্যামিলি হচ্ছে শিয়ার একটা সেক্ট। এইখানটা একটা মিল আছে। এই বিভিন্ন কারণে ইরান সাপোর্ট করত এই আসাদ ফ্যামিলির রুলকে। এবার আসছি আমি আরেকটা জায়গা। এবার এই পরাজয়ের কারণগুলো কি? আজ আসাদ তো 14 বছর হোল ফ্যামিলি 50 ইয়ার্স রুল করেছে, 14 বছর প্রায় সিভিল ওয়ার এবং বিভিন্ন এনিমিজদের ট্যাকেল করেছে। পরপর আসছি সেটা। এই ফলটা করলো কেন? ফলটা করলো হচ্ছে কারণ একদিক থেকে তার যে সাপোর্টার ইরান ভেরি মাচ এনগেজড ইন ফাইট এগেনস্ট ইসরায়েল অকুপাইড, খুব বেশি অ্যাটেনশন দিতে পারেনি টু সেভ দিস আসাদ গভর্নমেন্ট ইন সিরিয়া। আবার ওদিকে রাশিয়া ইজ অলরেডি ভেরি মাচ অকুপাইড টু ফাইট ইন ইউক্রেন। এই সুযোগটা গ্রহণ করেছে আসাদের বিরুদ্ধের সমস্ত গ্রুপসগুলো, অনেকগুলো গ্রুপ আসাদের এগেনস্টে। পরপর আসছি কতগুলো গ্রুপ আছে। এবার
হ্যাঁ, এবার আসছি আমি। এই যে একটা গ্রুপ হচ্ছে তার সাপোর্টে কে আছে বলেছিলাম, কে ছিল? ইরান এবং রাশিয়া। সেই সঙ্গে চায়নারও সমর্থন ছিল, কিন্তু একদম ফিজিক্যালি সাপোর্ট করে গেছে উইথ আর্মস, এবং তাদের একদম মিলিটারি বেস দিয়ে এবং মিলিটারি ইন্টেলিজেন্স দিয়ে, মিলিটারি ব্রেনস দিয়ে ইরান এবং রাশিয়া। এবার অন্যদিকে এবার দেখো, এবার ওদিকে ঠিক নর্থ ওয়েস্টে ঘেঁষে বসে আছে তুর্কি। তুর্কি হচ্ছে সুন্নি কান্ট্রি, সুন্নির কান্ট্রি। ওদের একটা প্রচণ্ড মারামারি আছে, শিয়া সুন্নির দ্বন্দ্ব এই রিজিয়নটাতে, অর্থাৎ ইরানের যে নর্থ ওয়েস্ট রিজিয়নে যেখানে সুন্নিরা আছে তাদেরকে ব্যাক করে তুর্কি। বহুদিন যখন আমার একটা ভুল ধারণা ছিল যে সিরিয়া শিয়া ডোমিনেটেড কান্ট্রি, শিয়া মেজরিটি কান্ট্রি, না, খুব ভুল কথা। আমি ভুল, এটা দেখলাম আমি ভুল ছিলাম। সুন্নিরাই মেজরিটি বাই নাম্বার, বাট ফর লাস্ট 50 ইয়ার্স শিয়াদের যে সেক্ট, এই সেক্ট যার একটা মেম্বার হচ্ছে এই আমাদের আসাদ ফ্যামিলি, এরা রুল করে গেছে। দ্য শিয়াজ ফ্যামিলি ওয়াজ ডোমিনেটিং ইন সিরিয়া, হুইচ ইজ বাই নাম্বার ইজ সুন্নি মেজরিটি। এবার ইরানে, এই সিরিয়াতে কত রকমের, কত সেক্টরের মানুষ আছে, কত ইসলামের মধ্যে কত সেক্টরের মানুষ সবাই আছে ওখানে। যেমন সুন্নিরা মেজরিটি ওখানে। একটা ড্রুজ বলে একটা সেক্ট আছে, ড্রুজ একটা শক্তি আছে, সুন্নিজ আছে। আর একটা গ্রুপ আছে আলাওয়াইটস। এই আলাওয়াইটসের একটা সেকশন হচ্ছে শিয়া, যে শিয়ার মধ্যে পড়ে এই আসাদ ফ্যামিলি। আছে কিছু খ্রিশ্চিয়ানস, আছে কিছু খ্রিশ্চিয়ানস, আর আছে কুর্দস। আছে। কুর্দসটা কোথায় আছে? কুর্দসটা আছে এই ঠিক সিরিয়ার নর্থের দিকে, নর্থ ইস্টে, অ্যাডজয়নিং ইরাক। এখানে আছে কুর্দরা। এই কুর্দ কারা? এই কুর্দরা হচ্ছে বহু হাজার বছর আগে ওরা ভারত থেকে মাইগ্রেট করে যাওয়া লোক। ওরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু রিটেনিং দেয়ার কালচার। এই জন্য কুর্দদেরকে শিয়ারাও মুসলিম বলে মানে না, সুন্নিরাও মুসলিম বলে মানে না। ওদেরকে পেলেই খুন করে। হ্যাঁ, কুর্দদের ওরা খুন করে। এই অত্যাচারিত হওয়ার জন্যে এই কুর্দরা সব জায়গাতেই নিজেদের হোমল্যান্ড দাবি করছে, এবং এই মুহূর্তে কুর্দদের ব্যাক করছে, সাপোর্ট করছে পেছন থেকে আমেরিকা। এই কুর্দিস্তানটা হচ্ছে, কুর্দিদের জায়গাটা হচ্ছে এই সিরিয়ার নর্দার্ন পার্ট, আর অ্যাডজয়নিং পার্ট হচ্ছে ইরাকের যে পার্টটা, ইরাকের তাহলে হবে ওটা নর্থ ওয়েস্টার্ন পার্ট, আর ওদিকে তুরস্কের সাউদার্ন পার্ট। এই হচ্ছে কুর্দিস্তান, ল্যান্ড অফ কুর্দস। তিনটে কান্ট্রিতে ভাগ হয়ে আছে এরা। এবার আসছি আমি। এবার the rebels mainly come from the Sunni Muslims majority in Syria, which also has a sizable Druze, Christian, Kurds communities, and Druze and Sunni বলেছি। আর আলওয়াটাইটস বলে একটা গ্রুপ আছে, এই তো। এবার একটা জিনিস বলে রাখি, আসাদ নিজে ব্যক্তিগতভাবে কিন্তু সেকুলার। ওনার জীবনচর্চা, জীবনধারা, চিন্তাভাবনায় খুব সেকুলার, খুব মডার্ন মাইন্ড। তার কারণ হি ওয়াজ এডুকেটেড অ্যান্ড ইন লন্ডন। হি ওয়াজ এ ডক্টর, ophthalmologist, and he was practicing in ophthalmology there. তাকে সেই লন্ডনের প্র্যাকটিস ছেড়ে এবং ভীষণ
ভীষণ কম্পিউটার এবং টেক স্যাভি, টেকনোলজিকে খুব ভালোবাসে। হি ইজ ভেরি ফন্ড অফ ইউজিং টেকনোলজি, খুব মডার্ন মাইন্ডেড। কিন্তু দুর্ভাগ্য তার, হি হ্যাজ টু রান দ্য ফ্যামিলি ডাইনাস্টি রুলটাকে ফলো করতে হলো। কারণ তার বাবা মোর দেন 30 ইয়ার্স রুল করার পরে যখন মারা গেল, তার আগে তার বড় ছেলে মানে অর্থাৎ এই আসাদের বড় ভাইকেই ওর বাবা নারিশ করেছিল, ব্রিং আপ করেছিল টু বিকাম দ্য নেক্সট রুলার অফ দ্য সিরিয়া। সাডেনলি ইন দামাস্কাস একটা কার অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার জন্য তাকে বাধ্য হতে হলো ইংল্যান্ড থেকে তার প্র্যাকটিস ছেড়ে সিরিয়ায় এসে বাবার সিংহাসনটা নেওয়ার জন্য। পার্টি, যদিও সিংহাসন বলছি, একটা পলিটিক্যাল পার্টি সেটাই রুল করে, ডোমিনেটেড বাই। এবার তারপরে আসছে আমি অন্য একটা নিউজে, অর্থাৎ এই হেডলাইনটা পরে আমি একটা অন্য হেডলাইনে যাচ্ছি। এটা হচ্ছে পেজ 9 অব দি, এটা গেল পেজ গেল 1, এবার পেজ 6-এ যাচ্ছে। একটু পেজ 6-এ একটা এডিটোরিয়াল আছে আজকের দেখার। কারণ আমি একটা জিনিস বলেছিলাম যে এই ইন্টারন্যাশনাল পলিটিক্সটা না জানলে ভারতবর্ষ ভবিষ্যৎ কি হবে অনেকটাই বোঝা যাবে না। কারণ দ্য রিয়েলিটি ইজ, গ্রাউন্ড রিয়েলিটি, চাই বা না চাই, দ্য গ্রাউন্ড রিয়েলিটি ইজ ভারতবর্ষের ভারতের এই মুহূর্তে মোর দেন 20% মুসলিমস, আর তার পশ্চিম এবং পূর্বে দুটো মুসলিম মেজরিটি কান্ট্রি, ডিক্লেয়ার মুসলিম কান্ট্রি। আর মুসলিম ওয়ার্ল্ডের চেঞ্জের সঙ্গে তার রিপারকাশন ঘটবে কিন্তু এই ভারতে। সুতরাং আর ইসলামের ভবিষ্যৎ কি হবে এটা না জানলে ভারতবর্ষের ফিউচার রিবিল্ড করার চিন্তা আমরা করতে পারবো না। মহাকাল একটা জায়গায় বলেছিলেন যে অ্যাবাউট কমিউনিজম, যখন কমিউনিস্টরা ভারতবর্ষে ডোমিনেট করতে এগোচ্ছে, একটা সময় উনি বলেছিলেন না, দিস কমিউনিজম উইল ডাই অ্যাট ইটস প্লেস অফ অরিজিন। কারণ উনি কমিউনিজম পছন্দ করতেন না, এটা পৃথিবীর মানবতার কোনো কাজে লাগবে না, এটা একটা বিষ, পয়জন, এই তো ওনার কথা। তাই দেখবেন আপনারা আস্তে আস্তে এই ভবিষ্যৎটা করেছিলেন এবং আস্তে আস্তে কিন্তু তাই হলো। ঠিক আমার মনে হয় হয়তো কোথাও বলে রেখেছেন, ইসলাম সম্বন্ধে অনেক কথা বলে রেখেছেন, যে কথাগুলো আমাদের সব দেখা সম্ভব হয়নি, যতটুকু দেখেছি সেগুলোও পাবলিশ করা যায়নি। ইসলাম সঙ্গে যা আছে, ভবিষ্যৎ সঙ্গে যা আছে, এটা কিন্তু একই জিনিসের দিকে টার্ন নিচ্ছে। ইসলাম উইল স্টার্ট ডাইং from its place of origin and the death process has started. এই জায়গাগুলো না জানলে ভবিষ্যৎ ভারতবর্ষ কীভাবে গড়ব আমরা সেই প্ল্যানিংটা করতে পারবো না। এবার আসছি আমি আপনার আসাদ, এটা একটা এডিটোরিয়াল, এখান থেকে আমি একটু পড়ে শোনাই। এই প্রেসিডেন্ট বাশার আল আসাদ's রেজিম ডাউনফল ডেফিনেটলি একটা ড্রামাটিক এবং সাডেনলি। তবে একটা জিনিস আর মনে রাখবেন, 24 ঘন্টা আগে কিন্তু ভারত সরকার একটা ওয়ার্নিং পাঠিয়েছিল যে 90 জন ওখানে আমাদের সিরিয়াতে যে 90 ভারতীয় আছে তারা যেন আর্লিয়েস্ট অ্যাভেলেবেল ফ্লাইটে ফিরে আসে। অর্থাৎ ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে কিন্তু ইন্টেলিজেন্স ছিল খবর যে আসাদ গভর্নমেন্ট ইজ গোয়িং টু কোলাপস। এবার আসছি আমি, এইবার এখানে এতে পরিষ্কার, এই যে এডিটোরিয়াল পরিষ্কার বলা আছে যে দুটো জিনিস ঘটেছে। আসাদ গভর্নমেন্টের দুজন বড় সাপোর্টার রাশিয়া অকুপাইড উইথ দ্য ইন দ্য ওয়ার ফ্রন্ট অফ ইউক্রেন।
তার সাপোর্টটা এখানে কমে গেছে। এদিকে ইরান ইজ অকুপাইড ইন দ্য ওয়ার ফ্রন্ট এগেনস্ট ইসরায়েল। এই দুটো জায়গা থেকে তার সাপোর্ট, এই সুযোগটাই গ্রহণ করেছে এনিমিজ অব দি আসাদ গভর্নমেন্ট, এই তো। এবং এবং আরেকটা ঘটনা ঘটেছে যে এই যে ন্যাভেল বেস অফ রাশিয়া এই মেডিটেরিয়ান সি অ্যাডজয়নিং সিরিয়া, এখান থেকেও তার কিন্তু অনেক নেভেল ভেসেলসকে উইথড্র করতে হয়েছে এবং অনেক ল্যান্ড, অনেক ফোর্সকে, অনেক ম্যান পাওয়ারকেও সরিয়ে নিতে হয়েছে। এই জায়গাটা এই সুযোগটা গ্রহণ করেছে এনিমিজ অব দ্য আসাদ গভর্নমেন্ট। এবার আরেকটা হয়েছে এই যে ইরানের যে তৈরি করা কয়েকটা যাকে বলে পেট টেরোরিস্ট গ্রুপ ছিলেন হিজবুল্লাহর বেস ছিল ইন সিরিয়া। হিজবুল্লাহকে ইসরায়েল খতম করেছে, হামাসকেও করেছে, অনেকগুলো ওরা খতম করেছে ইসরায়েল। এই সব কিছুর জন্যে আমাদের সিরিয়া দুর্বল হয়ে যাচ্ছিল। সেই সুযোগটাতেই এবার একটা কথা আসছে, সেই সুযোগটা আনকারা হচ্ছে ক্যাপিটাল অফ তুর্কির সুযোগটা গ্রহণ করলো। এর আগে বলে রাখি যে এখানে অনেকগুলো ফোর্স আসাদের এনিমির মধ্যে ছিল কে কে, তাহলে একটা হচ্ছে তুর্কি ব্যাকড সুন্নি গ্রুপ, আর এটা হচ্ছে আমেরিকা ব্যাকড কুর্ডস গ্রুপ, আরেকটা ছিল মুসলিমদের আরো দুটো সংগঠন এতে ছিল। একটা সংগঠন নতুন গজিয়ে উঠেছিল, একে অন্য তিনজনে মিলে খতম করে দিয়েছে, কারণ সেগুলো দেখলো যে তারা সেটা নতুন গজিয়ে উঠেছিল, তাকে খতম করে দিয়েছে। এই তিনটে গ্রুপ এখন মিলে ওরা দামাস্কাসে দখল করলো। এবার প্রশ্ন আসছে, তাহলে কি এবার পিস আসবে? না, পিস আসার সম্ভাবনা প্র্যাকটিক্যালি নেই। তার কারণ এইবার দ্বন্দ্ব শুরু হবে এই তিনটে গ্রুপের মধ্যে মারামারি। যেমন নর্থ থেকে যে সুন্নি ফোর্সটা, যেটা তুর্কি ব্যাকড, ওরা চাইবে টোটাল কমান্ড অন দ্য ল্যান্ড, যেটা ইসরায়েলের পক্ষে এবং ওখানকার লোকের পক্ষে মেনে নেওয়া সম্ভব হবে না। কারণ হাজার হোক সিরিয়া ওয়াজ নট এ ফান্ডামেন্টালিস্ট মানে গ্রুপ, ওখানে একদম রিলিজিয়াস ফান্ডামেন্টালিস্ট, যেটা একে যেমন আজকে ইরানকে যারা কন্ট্রোল করছে আয়াতুল্লাহ খোমেনির দল, একদম ফ্যানাটিক্সরা রুল করছে। আসাদ ফ্যামিলি ওয়াজ নট এ ফ্যানাটিক, হিজ পার্টি ওয়াজ নট এ রিলিজিয়াস ফ্যানাটিক গ্রুপ, এই একটা। আর এদিকে যে কুর্দ গোষ্ঠী কিন্তু অনেক অটোনমি চাইবে, হোমল্যান্ড চাইবে, যেটা ওদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হবে না। অর্থাৎ শান্তির পরিবর্তে হয়তো দ্বন্দ্বের একটা বড় হরাইজন খুলে যাবে। কারণ ডাইরেক্টলি যখন তুর্কি এসে যাচ্ছে ইন দ্য ল্যান্ড অফ সিরিয়া, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত তুর্কির সঙ্গে ইসরায়েলের ডাইরেক্ট ফেস টু ফেস দ্বন্দ্ব ছিল না। নাও দি প্রেজেন্স অফ এ তুর্কি ফোর্স ইন দ্য ল্যান্ড অফ সিরিয়া উইল ব্রিং তুর্কি ফেস টু ফেস উইথ দ্য ইসরায়েল, দ্বন্দ্বটাকে এসকালেট করবে। এইখানটা আর প্লাস আরো বিগ পাওয়ার্স কি করবে, প্লাস দ্য আসাদ ফ্যামিলি ইজ সেভ নাও ইন সেফ প্লেস ইন মস্কো, তারা কি ভবিষ্যতে প্লে করবে, এই সব কিছু মিলে অর্থাৎ সিরিয়াতে শান্তি ফিরে আসবে, এটা মনে করার কোনো কারণ নেই। আমি এখানে একটা জিনিস একটু বলে রাখি, যেমন যখন জার্মানি ফল করলো ইন দ্য মান্থ অফ মে 1945 ইন ইউরোপ ফ্রন্ট, অনেকেই আনন্দ করেছিল,
অনেকেই নৃত্য করেছিল যে জার্মানির ফল করে গেছে, ব্যাস, অল প্রবলেমস আর সলভড, অ্যালডিস ফর ইউএসএ এবং ইউকে। তখন সেদিন সুভাষচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র একটা রেডিও স্পিচ দিয়েছিলেন। রেডিও স্পিচে কি বলেছিলেন, যে আজকে আপনারা হয়তো আনন্দ করছেন যে জার্মানির ফল করে গেছে, আপনার শত্রু শেষ হয়ে গেছে, আপনারা খুশি, কিন্তু মনে রাখবেন এই জার্মানির পরাজয়ের মধ্যে ইউরোপের মাটিতে একটা যে শক্তির অভ্যুদয় ঘটল, সেই শক্তি হবে ভবিষ্যতে আপনাদের জার্মানির থেকেও আরও বড় শক্তি, আরও বড় শত্রু, আরও দীর্ঘস্থায়ী শত্রু। দ্যাট মিনস দ্য রাইজ অফ দ্য ইউএসএসআর মিলিটারিলি ইন দ্য হোল ইউরেশিয়া, যেটা দীর্ঘ প্রায় 70 বছর আমেরিকাকে থ্রেট করে গেছে। হ্যাঁ, এবার আসছি আমি আরেকটা জায়গাতে। এবার আরেকটা আর্টিকেল পড়ে আমি, কতক্ষণ হলো, আমি জাস্ট পড়ে কয়েকটা জায়গা পড়ে আজকে থেমে যাব। এবার আসছি আমি আরেকটা এ আছে, হ্যাঁ, দি ফল অফ বাসার আসাদ after 14 years of the civil war in Syria brings to an end a decades long dynasty, 5 dynasty রুল করে গেছে ওরা। এবার এই যে এখানে এই আর্টিকেলটা ডিল করেছে তার পার্সোনাল লাইফ নিয়ে। এই যে আসাদ নিজে ব্যক্তিগতভাবে কিন্তু খুব এডুকেটেড পারসন, ভীষণ টেক স্যাভি, অপথ্যালমোলজিস্ট, হি ওয়াজ প্র্যাকটিসিং ইন লন্ডন। একটু আগে বলেছি আমি, তার দাদার মৃত্যুর জন্য তাকে দৌড়ে আসতে হয়েছিল, সব কিছু ছেড়ে বাবার পার্টিকে এবং দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য। ভেরি সেকুলার ম্যান, মানে ভেরি এডুকেটেড ম্যান, হাইলি এডুকেটেড ম্যান, কিন্তু ইন দ্য ফেস অফ অপোজিশন তাকে আস্তে আস্তে তার রুলটাকে হি বিকেম ডিক্টেটোরিয়াল। তার এনিমির সংখ্যাও বেড়েছিল এবং এই ডিক্টেটোরিয়াল রোলে তাকে সাপোর্ট করে গেছে রাশিয়া, ইরান সাপোর্ট করে গেছে। অ্যান্ড বাই ক্র্যাশিং অল দ্য অপোনেন্টস, by suppressing all the opponents in different techniques, very brute techniques, he has to behave as a dictator and became very unpopular. Civil war continued for 14 years. তাকে অনেকগুলো ফ্রন্টে যুদ্ধ করতে হয়েছে। একটা কুর্দের ফ্রন্ট, একটা ইনসাইড থেকে ইসলামিস্ট ফান্ডামেন্টালিস্ট গ্রুপ, আর এক পাশ থেকে তুর্কি গাইডেড সুন্নিজ, এই সব কিছু তাকে ফেস করতে হয়েছে। এবং একসময় ইরান, একসময় সিরিয়া, আরব লীগ থেকে সিরিয়াকে বাতিল করে দেওয়া হয়েছিল, বের করে দেওয়া হয়েছিল। সো আনপপুলার, দিস আরব লীগ তাকে এক্সপেল করেছিল। ইভেন তার এগেনস্টে ওয়েস্টার্ন স্যাংশনস হয়েছিল। যাই হোক, আস্তে আস্তে দি আরব লীগ reinstated Syria's membership last year, and Saudi Arabia in May announced the appointment of the first ambassador since launched a surprise offensive. এবার এক সময় সৌদি আরব তাদের অ্যাম্বাসেডারকে সরিয়ে নিয়েছিল। এই কিছুদিন আগে সৌদি আরব তাদের আবার অ্যাম্বাসেডার অ্যাপয়েন্টমেন্ট করেছিল। কিন্তু এই যে এদের ফলটা, যে আসাদের ফলটা তো কুইক হবে এটা খুব ভাবতে পারেনি। রাশিয়াজ ওয়ার ইন ইউক্রেন অ্যান্ড এ year-long wars between Israel and Iran backed militant groups Hezbollah and Hamas appeared reluctant to forcefully intervene. অর্থাৎ একদিকে হিজবুল্লাহ is a wing of Syria, Hamas is also a wing of Syria, a wing of Iran, working from the land of Israel
এগেনস্ট দ্য ল্যান্ড অফ জিউ, দ্যাট ইসরায়েল। তারা তো মার খেয়েছে, ভয়ঙ্কর মার খেয়েছে ইন দ্য বাই দ্য ইসরায়েল আর্মি। এই সব কিছুতে ইরান দুর্বল হয়েছে, ফলে সে ফেল করেছে সিরিয়ার এই ক্রাইসিসে হেল্প করতে। আর ওদিকে ইউক্রেনে রাশিয়া এনগেজড হয়ে আছে, তার পক্ষ আর সম্ভব হয়নি এই সিরিয়ার দুদিনে তাকে হেল্প করতে আসা। দামাস্কাসের ফলের এটা একটা কারণ। এবার এবং এর এই আসাদের ক্ষমতায় আসাটা জন্যে, ক্ষমতায় আসা একসময় নিয়ম ছিল সিরিয়ার পার্লামেন্টে যে 40 বছরের আগে সিরিয়ার কেউ প্রেসিডেন্ট হতে পারবে না। দিস ওয়াজ দ্য ল ইন দেয়ার পার্লামেন্ট। যখন তার ভাই মারা গেল, যখন বাবার চেয়ার তাকে আসতে হলো টু বি প্রেসিডেন্ট অফ দিস ল্যান্ড, তখন তার বয়স মাত্র 35 বছর। এই পার্লামেন্টে নতুন বিল পাস করে, আইন পাস করতে হয়েছিল 35 ইয়ার্সেও ওয়ান ক্যান বি প্রেসিডেন্ট অফ সিরিয়া। হ্যালো, এ হচ্ছে he formed an alliance with the Shiite clerical leadership in Iran, sealed Syrian domination over Lebanon, and set up a new work of Palestinian and Lebanese militant groups in his own soil. অর্থাৎ এই যে হামাস হিজবুল্লাদেরও তার নিজের সয়েলে কাজ করতে দিল। এগুলো হচ্ছে কতগুলো আর্টিকেল বেরিয়েছে আজকে স্টেটসম্যানসে, এগুলো পড়ে শোনালাম। এবার ছোট করে আসি আমি আজকে টাইমস অফ ইন্ডিয়াতে কি কি দিয়েছে সিরিয়া সম্বন্ধে। একটু অদ্ভুত সিরিয়া নিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানি না কেন ফেল করেছে টু গিভ এ হেডলাইন ইন দ্য ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজে কোনো রকম হেডলাইন দিতে ফেল করেছে। এত বড় একটা ইম্পর্টেন্ট নিউজ দে হ্যাভ ফেলড। এবার আসছি আমি, হ্যাঁ এইবার আর্টিকেল পেজে আসছি, সেখানে দামাস্কাস নিয়ে আর্টিকেল আছে। হ্যাঁ, গুড বাই টু বাসার, হ্যালো হোয়াট। আসাদ হ্যাঁ খুব ক্রিটিসাইজ করে লিখেছে, এ ডেসপট ইজ গান বাট পিস ওন্ট কাম টু সিরিয়া। ইরান অ্যান্ড রাশিয়াজ preoccupation with Israel and Ukraine led to the regime collapse. Tel Aviv, Washington are happy, but they should be ready for turmoil. Yes, ready for turmoil. কারণ এটা মনে করা হচ্ছে, ইমিডিয়েটলি মনে করা হচ্ছে যে খুব ভালো কথা, সিরিয়ার পতন ঘটে গেছে। তাহলে অ্যাজ ইফ ইসরায়েল তার একটা শত্রু নষ্ট হলো বোধহয়। ইয়েস, সিলা জেহাদিদের দখলে সিরিয়া, এটা হচ্ছে হেডলাইন অফ যুগসংঘ। ইয়েস, এই ল্যাঙ্গুয়েজে ওরা লিখেছে। এবার কিন্তু তাই কি ইসরায়েল কি খুব শান্তিতে থাকতে পারবে? বা আমেরিকার কি দুশ্চিন্তা কমলো? সিরিয়াতে কি শান্তি ফিরে আসবে? অনেক প্রশ্ন আছে। কারণ একটা জিনিস মহাকাল কথনে, মহাকালের কথার মধ্যে আসবে যে একটা জিনিস দেখবে তোমরা, লেখা আছে যে মুশকিলটা কোথায়। এই যে মুসলিম দুনিয়ার আরবদের মুশকিলটা কোথায়? ওরা নিজেদের মধ্যে ওদের কোঅর্ডিনেশন নেই, দের ইজ নো কোঅর্ডিনেশন। ওই সময় আরবরা রাশিয়া থেকে যে পরিমাণ অস্ত্র পেয়েছিল এবং যে সফিস্টিকেটেড ওয়েপন্স পেয়েছিল, যদি তারা প্রপারলি ব্যবহার করতে পারত তাহলে একদিনে ইসরায়েল পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যেত। তা হয়নি, কারণ ওদের মধ্যে কোঅর্ডিনেশন নেই, ওদের মধ্যে প্ল্যানিং নেই। অন দি কন্ট্রারি, এরা জিউসরা, ইসরায়েল ছোট দেশ, কম অস্ত্রশস্ত্র, কিন্তু ওদের ডেডিকেশনটা আছে। 2000 বছর ধরে ওরা
একটা স্বপ্ন নিয়ে বেঁচে আছে, ওরা একদম ত্যাগ করতে তৈরি, সব কিছুর জন্য ত্যাগ করতে তৈরি, দেশের জন্য যে রিগেন ল্যান্ড পেয়েছে ওরা তৈরি। অন্দিক আরেকটা জায়গায় বলেছেন মহাকাল যে দেখো ওদের মধ্যে তো, কারণ ওরা, হ্যাঁ মুসলিমরা হচ্ছে খুব সাহসী, কোনো সন্দেহ নেই সাহসী, কিন্তু হট হেডেড। ওরা ধর্মযুদ্ধ করতে শেখেনি, ওরা গোটা পৃথিবীটাকে জয় করেছে বাই ব্যাকস্ট্যাবিং, বাই ট্রেচারি, রাতের অন্ধকারে গুপ্ত হত্যা করে। ধর্মযুদ্ধ করে এগোয়নি ওরা, ধর্মযুদ্ধ করে ভারতবর্ষ জয় করেনি ওরা, ওরা গুপ্ত হত্যা করেছে, ট্রেচারি করেছে, বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এই করে ওরা, ওদের মধ্যে উইজডম নেই, হতে পারে ইন্টেলিজেন্স আছে, বাট ইন্টেলিজেন্স অ্যান্ড উইজডম ইজ ডিফারেন্ট। Jews, Israel people has got the wisdom. They are not only courageous, dedicated, intelligent, but extra they have got the wisdom. ঠান্ডা মাথায় প্ল্যান করেছে। মুসলিমদের মধ্যে এই ঠান্ডা মাথা নেই। ইভিন মুসলিম ওয়ার্ল্ডে যে এত মারামারি, আজকের পৃথিবীতে যত মারামারি ম্যাক্সিমাম তো হচ্ছে মুসলিম ওয়ার্ল্ডের ইনসাইড দ্য মুসলিম ওয়ার্ল্ড, ইন ডিফারেন্ট সেক্টস, in between different countries of the Muslim world itself. কারণ ওরা শান্তি বাস করতে শেখেনি, ওরা কমন ইন্টারেস্টের জায়গা, হিউম্যান বিংসের মধ্যে কমন ইন্টারেস্টের জায়গাটা আবিষ্কার করতে শেখেনি, ওরা শান্তি বাস করতে শেখেনি। ইট ইজ নট দেয়ার এডুকেশন। ওরা শুধু যুদ্ধ, জেহাদ এইটা নিয়েই বাঁচতে শিখেছে, এটা দিয়ে ট্রেনিং। হ্যাঁ, আর ওরা শুধু ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, সেক্ট টু সেক্টের মধ্যে হোয়ার ইজ কন্ট্রাডিকশন সেটাকেই বড় করে দেখে, হোয়ার ইজ কমনালিটিজ, কমন ইন্টারেস্ট কোথায়, কমন ফিচার্স কোথায়, এইটা যে দেখবে সেই দেখার চোখ তৈরি হয়নি। শুধু কোথায় কোথায় দ্বন্দ্ব আছে, কোথায় ডিফারেন্স আছে, এইগুলো দেখতে ওদের চোখ তৈরি। ফলে ওরা জিততে পারছে না, জিততে পারবেও না। It is well known that 85% of the Syria's population is Sunni Muslims. এটা আমি জানতাম না। আমার ধারণা, যখন আমি আগের বইগুলো লিখেছিলাম, ধারণা ছিল যে সম্ভবত ইরানের মতোই সিরিয়া শিয়া মেজরিটি। নো, ইট ইজ সুন্নি মেজরিটি, বাট ফর লাস্ট 50 years it was being dominated by, ruled by a family, a sect of the সিয়া গ্রুপ। জন্য বারে বারে বলতাম, ইট ইজ, বা আগেও বিভিন্ন কাগজে লেখা হতো, দিস ইজ দ্য সিয়া ডোমিনেটেড, অ্যাকচুয়ালি সিয়া রুলড কান্ট্রি, অ্যাকচুয়ালি সুন্নি মেজরিটি কান্ট্রি, বাট রুলড বাই এ সিয়া ফ্যামিলি। এই তো এবার আসছি। এবার মুশকিলটা হচ্ছে আবার সেই কথাটা যে যাদের কাছে ইরান আজকে ফল করেছে, সিরিয়া ফল করেছে, আসাদ ফ্যামিলি কোলাপস করেছে, চারখানা গ্রুপের কাছে, এ কম্বিনেশন অফ ফোর ফোর্সেস। এই ফোর্স তো কেউ, চারটা ফোর্স তো কেউ কার জায়গা ছেড়ে দেবে না, মারামারি করবে। এই মারামারি করার পরে শান্তি ফিরে আসবে না। আর এই দ্বন্দ্বের মধ্যে আরও কতগুলো বিগ ফোর্স এই ফিল্ডে নেমে পড়বে, এটাই দুশ্চিন্তার। আরও বিগ ফোর্স এলে এটা আরও বড় রূপ নেবে। কারণ অলরেডি তুর্কি হ্যাজ কাম ডাইরেক্টলি ইন দ্য পিকচার, এটাই। আর একটা তথ্য আমি পাচ্ছি, যেটা হচ্ছে এই, অনেকে মনে করছে এই যে ফল করলো, সাডেনলি ফল করলো, প্র্যাকটিক্যালি লাস্ট স্টেজে আসাদের এই যে রুলটা ফল করলো, কোলাপস করে গেল, এর মধ্যে একটা অন্য খেলা আছে। সে খেলাটা কি? খেলাটা হচ্ছে এই, যদি আসাদ ক্ষমতায় থাকতো আর তাকে রাশিয়া ব্যাক করে যেত, তাহলে কি ঘটতো? কারণ ট্রাম্প বলেছে, কারণ ট্রাম্পের সঙ্গে
পুটিনের একটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং আছে, কারণ ট্রাম্পের এখন টার্গেটটা হচ্ছে ইউরোপিয়ান ফ্রন্টের যুদ্ধটাকে বন্ধ করা। তার বিভিন্ন কারণ আছে, তার অলরেডি তার ডিক্লেয়ার পজিশন ফ্রম বিফোর বিং ইলেক্টেড, ইউক্রেন যুদ্ধ সে থামাবেই। এবং এটা এই মুহূর্তে পুটিনও চায়, ট্রাম্পও চায়, ভারত চায়। এবার একটা জিনিস বলে রাখি, এই যে সিরিয়ার এই ফলটা, আসাদ গভর্নমেন্টের ফল, এই ফলটা ট্রাম্পের সুবিধে করে দিল, পুটিনেরও সুবিধে করে দিল। তার কারণ বার্গেনিং এর জায়গাটা কমে গেল। ইভেন এটা ভাবা হচ্ছে যে এই যে পুটিন রাশিয়ান ফৌজ আসাদকে বেশি সাপোর্ট করল না, ঠান্ডা হয়ে গেল এবং আসাদেরকে ওখান থেকে সরিয়ে নিয়ে চলে গেল, এতে এই যে অ্যাপারেন্টলি আমেরিকার লাভটা হলো, ইসরায়েলের লাভটা হলো, এতে সেটেলমেন্ট বিটুইন পুটিন অ্যান্ড ট্রাম্প আরো ইজি হয়ে গেল। সুতরাং এটা এমনও হতে পারে, এই যে সাপোর্ট কম দেওয়া বা না দেওয়া ফ্রম দি রাশিয়ান সাইড টু আসাদ ইন সিরিয়া, এটা হতে পারে ওই গেম প্ল্যানের একটা অংশ, যাতে ট্রাম্পের সঙ্গে পুটিনের যে আন্ডারস্ট্যান্ডিং এর এক্সিকিউশনটা অনেক ইজি হয়, যাতে ইউক্রেন ফ্রন্টের যুদ্ধটাকে খুব সহজে বন্ধ করা যায়। এবার আসছি আমি আরেকটা আর্টিকেলে। আমি বোঝাতে পারলাম জিনিসটা? এটা কোয়াইট লজিক্যাল। এবার আরেকটা জায়গা টাইমস অফ ইন্ডিয়ার আরেকটা পেজে আছে, দেখি আরেকটা আর্টিকেল আছে, ওই আর্টিকেলটা পড়ে আজ থেমে যাব। টাইমস অফ ইন্ডিয়ার 8, পেজ নাম্বার 8, 6, হ্যাঁ আরেকটা পেজ আছে। এটার হেডলাইন হচ্ছে সিরিয়ান রিবেলস ব্যাটেল অ্যাডভান্স অন ক্যাপিটাল দামাস্কাস। Syria's civil war, which erupted in 2011 and continued for 14 years, dragged in big outside powers, created space for jihadist militants to plot attacks around the world and send militants and refugees into the neighboring states. এই জায়গাটা, এই যে সিভিল ওয়ারটা চলছে 14 বছর ধরে ইন সিরিয়া, ক্যান ইউ ইমাজিন এতে কতগুলো বিগ পাওয়ার্স ইনভলভ হয়েছে, এবং হাউ মেনি ল্যাক্স অফ দ্য সিরিয়ানস হ্যাজ বিন রিফিউজিজ and has to go out of the land to take shelter in the other countries, even in Europe. A Syriansra has taken shelter in West Europe, England, and it's a problem to all those countries, Italy, France, England, Germany, everywhere. This is a problem, a social problem, political problem. So Syrian crisis take এটা একটা not only a regional local problem, it is a global problem now, কারণ lakhs of Syrians as refugees there and creating troubles there. এবার এই যে অ্যাপারেন্টলি আসাদ গভর্নমেন্ট ফল করে গেল, আরো কত বিগ পাওয়ার সেখানে প্রবেশ করে যাবে, আচ্ছা আদর ট্রাভেল কতখানি বাড়বে, এটাই দেখার। সিরিয়াস সিভিল ওয়ার। আচ্ছা এবার আসছি আরেকটা জায়গাতে, আর পাশে আছে তো ওখানে লেবানন। হ্যাঁ এবার একটু পরে শেষ করে দিচ্ছি আমি। আসাদ had long relied on allies to subdue the rebels with the bombings by the Russian naval power, while Iran sent allied forces including Lebanon's Hezbollah
and Iraqi militants to bolster the Syrian military and storm insurgent strongholds, but Russia has been এতগুলো ফোর্স এইভাবে তাকে সাপোর্ট করে গেছে সিরিয়াকে, সবগুলোই তো আঘাত পেয়েছে বাই দ্য ইসরায়েল আর্মি। এই সবগুলো মানে ইরানের সবগুলো হাত, যে 5টা হাত 5 জায়গা থেকে থ্রো 5 প্লেসেস ইসরায়েলকে আক্রমণ করছিল, থ্রো হিজবুল্লাহ টু হামাস, থ্রো দ্য ইরাকি মিলিটেন্টস এবং হুথিজ ফ্রম নর্থ আফ্রিকা। এই যে এতগুলো উইংস দিয়ে, এতগুলো হ্যান্ড, অক্টোপাসের মতো বিভিন্ন হাত দিয়ে ইরানকে তারা ইসরায়েলকে আক্রমণ করছিল। যদিও সবগুলোই হচ্ছে ইরানের তৈরি করা, ইরান নিজে ডাইরেক্টলি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ না করে এই 5টা পোষা গুন্ডাকে নিয়ে তারা ইসরায়েলকে বিব্রত করছিল। এবং এই গুন্ডাগুলোও সিরিয়াকে, আসাদ বাহিনীকে সমর্থন করত, কিন্তু এইগুলো পরপর তো কোলাপস করে গেছে আন্ডার দি অ্যাটাক অফ ইসরায়েল। এই সব কিছু কারণে আস্তে আস্তে ওরা পতন করলো। এবং এই যে এবার লাস্ট লাইনটা পড়ে আমি থেমে যাব, বাট অলসো ফর দি এবিলিটি টু প্রজেক্ট ইনফ্লুয়েন্স ইন দ্য মেডিটেরিয়ান অ্যান্ড আফ্রিকা, Moscow has been supporting the government force with intense air strikes. এবং রাশিয়াও এক সময় দেখেছে যে সিরিয়ার অ্যাডজয়নিং মেডিটেরিয়ান বেসে রাশিয়ান নেভিগুলো ল্যান্ড করে আছে, এবং এই সুযোগটা দিয়েছে বলেই সিরিয়া রাশিয়ার পক্ষে নর্দার্ন আফ্রিকা আর মেডিটেরিয়ান রিজনে কন্ট্রোল রাখা সম্ভব হয়েছিল। কিন্তু এবং এই আসাদ গভর্নমেন্টকে বাঁচিয়ে রাখার জন্য তারা নেভেল বেসটা থেকেও তারা বোম্বিং করেছে, যারা সিরিয়ার আসাদ সরকারের এগেনস্টে বিভিন্ন ক্যাম্প থেকে যুদ্ধ করেছে। কিন্তু শেষ মুহূর্তে আর শেষ রক্ষা হলো না। কিন্তু আবার বলছি, সিরিয়াতে এই যে ঘটনা থেকে এটা আমেরিকা যে একদম শান্তি পাবে বা ইসরায়েল শান্তি পাবে এই কথা বলা যাচ্ছে না, কারণ অলরেডি তুর্কির মতো একটা বড় পাওয়ার অলরেডি ফিল্ডে এসে গেছে। সুতরাং সে কি ট্রাবল তৈরি করবে এবং কুর্দরা কি চায়, কারণ কুর্দরাও আজকে কয়েকশো বছর যথেষ্ট অত্যাচারিত, তারাও হোমল্যান্ড চায়। এই সব কিছু মিলেমিশে আর ভবিষ্যৎটা নির্ভর করবে। আর আমাদের কাছে বলি, মুসলিম দুনিয়ার যে কোনো পরিবর্তন ভারতবর্ষের উপরে প্রভাব ফেলবেই। এনি ওয়েভ ইন দ্য মুসলিম ওয়ার্ল্ড হ্যাজ গট রিপারকাশন ইন ইন্ডিয়া, বিকজ ইন্ডিয়া 20%, এই ট্রাঙ্কেটেড ইন্ডিয়া 20% মুসলিমস, এবং সাউথ এশিয়া আবার যেটা আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটি যেটা আদি ভারতবর্ষ, বিপুল সংখ্যায় মুসলিম আছে। এবং পাকিস্তান বাংলাদেশকে বাদ দিলেও এই খণ্ডিত ভারতবর্ষে যত মুসলমান আছে এই সংখ্যাটা অফিসিয়ালি ওরা যেটা বলে ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম মুসলিম কান্ট্রি, তার থেকেও বেশি মুসলিম আছে এই ভারতে। সেই অর্থে ইন্ডিয়া ইজ দ্য বিগেস্ট মুসলিম কান্ট্রি অফ দি ওয়ার্ল্ড। টোটাল মুসলিম পপুলেশন ইন দিস ডিভাইডেড ইন্ডিয়া ইজ মোর দ্যান দ্যাট অফ ইন্দোনেশিয়া। সুতরাং মুসলিম ওয়ার্ল্ডের যে কোনো চেঞ্জের সঙ্গে এখানকার মুসলিমদের সেন্টিমেন্টগুলো আপ ডাউন করে ভীষণ। এবং যেটা বলেছিলাম তোমাকে, খিলাফত সাম্রাজ্যের ধ্বংস হলো, যেটা খিলাফত সাম্রাজ্য মানে যেটা ছিল অটোমান এম্পায়ার ধ্বংস হলো, তার রিপারকাশন পড়েছিল কিন্তু ভারতবর্ষের উপরে। ভারতবর্ষে তৈরি হয়েছিল খিলাফত মুভমেন্ট, যে খিলাফত মুভমেন্টের লাস্ট রেজাল্ট হচ্ছে একদম ভারত বিভাগ, পাকিস্তান তৈরি হলো। খিলাফত মুভমেন্ট শুরু হয়েছিল 1920-তে, তো দ্য হ্যান্ডস অফ গান্ধী, এবং
তার শেষ পরিণতি হলো 1947-এ বাই ডিভিশন অফ দিস ভিভিসেকশন অফ আওয়ার ডিভাইন মাদারল্যান্ড দুটো পাকিস্তান তৈরি হয়ে গেছিল। সুতরাং মুসলিম দুনিয়ার পরিবর্তনগুলোর সঙ্গে আমাদের চোখ রাখতে হবে, টু সেভ দ্য ইন্টারেস্ট অফ ভারতবর্ষ and to reconstruct our divine ভারতবর্ষ again। কারণ ইসলাম কি চায়, মুসলিম দুনিয়া কি চায়, কারণ যেমন মানবজাতির সেফটির জন্য কমিউনিজমের মৃত্যুর প্রয়োজন ছিল, ঠিক মানব সভ্যতার বেঁচে থাকার জন্য ইসলামিক দুনিয়াকে দুর্বল হতে হবে। ইসলামিক দুনিয়ার এই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড, এটাকে আস্তে আস্তে দুর্বল হতেই হবে। ইসলাম মাস্ট হ্যাভ এ হিউম্যান ফেস, মাস্ট গেট হিউম্যান ভ্যালুজ, যেটা এখনো সে অস্বীকার করছে, এবং তা কিন্তু শুরু হয়ে গেছে। মুসলিম দুনিয়ার যে ক্যাপিটাল, রিলিজিয়াস ক্যাপিটাল মক্কা মদিনা, দ্যাট ইজ সৌদি আরবিয়া, সেখানে কিন্তু মন্দির তৈরি হচ্ছে, হিন্দু মন্দির তৈরি হচ্ছে। And already Saudi Arab has stopped hostility against Israel, এবং ভারতের সঙ্গে তার অন্য একটা সম্পর্ক তৈরি হচ্ছে, হিউম্যান রিলেশনস তৈরি হচ্ছে। আর মুসলিম দুনিয়ার তার কালচারাল ক্যাপিটাল হচ্ছে ইজিপ্ট। ইজিপ্ট বিভিন্ন আপডাউনের মধ্যে আর এই মুহূর্তে পৃথিবীর ঠিক কোনো সুপার পাওয়ার নয়, কোনো বিগ পাওয়ারও নয়, এবং সেও ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলেছে। শুধু মনে রাখতে হবে, যখন মুসলিম ওয়ার্ল্ডের কয়েকটা পাওয়ার নিজের মধ্যে এখন চিন্তা করছে কে মুসলিম ওয়ার্ল্ডকে ডোমিনেট করবে, হুইল বি দ্য রুলার অফ দ্য মুসলিম ওয়ার্ল্ড। যেমন তুর্কি ভাবছে যে সুন্নি ওয়ার্ল্ডের মধ্যে সে হচ্ছে সব থেকে রিচ এবং তার বড় আর্মি আছে, একই সঙ্গে সে ইউরোপিয়ান এবং এশিয়ান। সে ভাবছে যে আই উইল রুল দ্য হোল দ্য মুসলিম ওয়ার্ল্ড। তার বাধা একসময় ইজিপ্ট ছিল, কিন্তু ইজিপ্টে সে মুরোদার নেই। এবার ওদিকে সিরিয়া দেখছে যে কি করে তুর্কি হবে, আমি যেখানে আছি আমিও তো মুসলিম। সিরিয়া এই মুহূর্তে সিরিয়া নয়, ইরান এই মুহূর্তে মনে রাখতে হবে নিউক্লিয়ার পাওয়ার। পার্সিয়ান গালফে তার আস্তে আস্তে তার ডোমিনেন্স বাড়ছে। সে চাইছে ইট উইল ডোমিনেট দ্য মুসলিম ওয়ার্ল্ড। এইখানে দ্বন্দ্ব আছে তুর্কির সঙ্গে, তুর্কি দ্যাট ইজ সুন্নি পাওয়ার উইথ দ্য শিয়া পাওয়ার দ্যাট ইজ ইরান। এদিকে আবার পাকিস্তান বলছে আই এম দ্য ফার্স্ট মুসলিম কান্ট্রি অফ দি ওয়ার্ল্ড হুইচ ইজ নিউক্লিয়ার, এবং আমারও আর্মি খুব বড়, আমি আছি, আমি রুল করব। এই যে দ্বন্দ্ব আছে এই মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে, দ্বন্দ্ব আছে হু উইল রুল, হু উইল কন্ট্রোল দ্য হোল মুসলিম ওয়ার্ল্ড, হু উইল দ্য হেড অফ দি অল মুসলিম ওয়ার্ল্ড। এই দ্বন্দ্বটাকে তুমি যত ভালো ইউজ করতে পারবে, দ্যাট ইজ বেটার ফর ইউ। দ্বন্দ্বটাকে ইউজ করতে হবে। হ্যাঁ, শিলা রাশিয়া আমেরিকার সমঝোতা, হ্যাঁ হবে, এটা রাশিয়া আমেরিকার সমঝোতা হবে। এটা মহাকালের কথার মধ্যেই আছে, কয়েক জায়গাতে ইঙ্গিত আছে, অনিমিত্র ভট্টাচার্য রাইট। শিলা, হ্যাঁ, দখলের সিরিয়া। হ্যাঁ, let me stop here today. হ্যাঁ, কতক্ষণ হলো, কটা বাজলো? হয়ে গেছে প্রায় 1 ঘন্টার কাছাকাছি, 55 মিনিটস হয়েছে। থ্যাংক ইউ।